বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো প্রাণীর নাম উল্লেখ করেছেন। সেই প্রাণীগুলোর তালিকা আমরা তুলে ধরছি এখানে। 1 নম্বরে আছে উট। কোরআনে এসেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এটি রয়েছে সূরা আল গাশিয়ায় 88 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 2 নম্বরে রয়েছে গরুর কথা, যাকে কোরআনে বাকারা বলা হয়েছে। কোরআনে এসেছে ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, এবং যখন মূসা তার জাতিকে বললেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গরু কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এটি রয়েছে সূরা আল বাকারায় 2 নম্বর সূরার 67 নম্বর আয়াতে। 3 নম্বরে আছে আল ফিল তথা হাতি। কোরআনে এসেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন। এটি রয়েছে সূরা আল ফিলে 105 নম্বর সূরার 1 নম্বর আয়াত। 4 নম্বরে আছে গাধা, যাকে কোরআনে হামির বা হিমার বলা হয়েছে। কোরআনে এসেছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, অর্থ হচ্ছে নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট শব্দ হলো গাধার ডাক। এটি রয়েছে সূরা লুকমানে 31 নম্বর সূরা 19 নম্বর আয়াত। 5 নম্বর আল কালব তথা কুকুর। কোরআনে এ বিষয়ে বলা হয়েছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, অর্থ হচ্ছে এবং তাদের কুকুরটি গুহার দ্বারে তার 2 পা প্রসারিত করে শুয়েছিল। এটি রয়েছে সূরা আল কাহফে 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত। 6 নম্বরে আছে মাছ, যাকে কোরআনে আল হুত বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, অর্থ হচ্ছে অতঃপর মাছটি তাকে অর্থাৎ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো আর সে নিজেকে নিন্দিত করেছিল। এটি আছে সূরা আস-সাফফাতে সূরা নম্বর 37 আয়াত নম্বর 142। 7 নম্বরে আছে আন-নাহল তথা মৌমাছি। কোরআনে এসেছে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, অর্থাৎ তোমার রব মৌমাছিকে ওহী করেছেন যে পর্বতগুলোতে তুমি বাসা তৈরি করো। এটি আছে সূরা আন-নাহল 16 নম্বর সূরার 68 নম্বর আয়াতে। 8 নম্বরে আছে পাখির কথা। কোরআনে বলা হয়েছে আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, অর্থ হচ্ছে তারা কি পাখিদের দিকে লক্ষ্য করেনি যাকে আকাশে বশীভূত করা হয়েছে। এটি আছে সূরা আন-নাহলের 16 নম্বর সূরা 79 নম্বর আয়াত। 9 নম্বরে ব্যাং, যাকে কোরআনে দিফদা বা দফাদি বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, অর্থ হচ্ছে অতঃপর আমি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং রক্ত পাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন রূপে। এটি রয়েছে সূরা আল আরাফে 7 নম্বর সূরা 133 নম্বর আয়াত। 10 নম্বরে পিপিলিকা। কোরআনে বলা হয়েছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, অর্থ হচ্ছে একটি পিপিলিকা বলল হে পিপিলিকাগণ তোমাদের গর্তে প্রবেশ করো। এটি রয়েছে সূরা আন-নামলে সূরা নম্বর 27 আয়াত নম্বর 18। 11 নম্বরে সাপের বর্ণনা, যাকে কোরআনে সুরবান বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুরবানুম মুবিন, অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন এবং তা এক বিশাল সাপে পরিণত হলো। এটি আছে সূরা আল আরাফে 7 নম্বর সূরা 107 নম্বর আয়াত। 12 নম্বরে আল খিনজির বা শুকর। কোরআনে এসেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, অর্থ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু জন্তু, রক্ত এবং শূকরের মাংস। এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 173 নম্বর আয়াত। 13 নম্বরে আছে পঙ্গপাল, যাকে কোরআনে আল জারাদ বলা হয়েছে। কোরআনে এসেছে ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, অর্থ হচ্ছে অতঃপর আমি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং রক্ত পাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন রূপে। এটি রয়েছে সূরা আল আরাফে
7 নম্বর সূরা 133 নম্বর আয়াত। 14 নম্বরে উকুন, যাকে কোরআন আল কুম্মাল বলেছে। কোরআন এসেছে ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, অর্থ হচ্ছে অতঃপর আমি তাদের উপরে প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত পাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন রূপে। এটি রয়েছে সূরা আল আরাফে 7 নম্বর সূরা 133 নম্বর আয়াত। 15 নম্বরে আছে কাক কাক, যাকে কোরআন আল গুরাব বলেছে। কোরআন এসেছে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, অর্থ হচ্ছে অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন যে মাটি খনন করছিল যাতে সে বুঝতে পারে কিভাবে তার ভাইয়ের মৃতদেহ ঢেকে ফেলতে হয়। এটি রয়েছে সূরা আল মায়েদায় 5 নম্বর সূরার 31 নম্বর আয়াত। 16 নম্বরে আছে বানর। কোরআন এসেছে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অর্থ হচ্ছে অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা তুচ্ছ বানরে পরিণত হও। এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 65 নম্বর আয়াতে। 17 নম্বরে আছে ছাগলের কথা। কোরআন এসেছে থামানিয়াতা আজওয়াজ মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইন, অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন 8টি জোড়া, ভেড়ার মধ্যে 2টি এবং ছাগলের মধ্যে 2টি। এটি রয়েছে সূরা আল আনআমে 6 নম্বর সূরা 143 নম্বর আয়াত। 18 নম্বরে আছে ভেড়া, যাকে কোরআন আদ-দা'n বলেছে। কোরআন এসেছে সামানিয়াতা আজওয়াজ মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইন, অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন 8টি জোড়া, ভেড়ার মধ্যে 2টি এবং ছাগলের মধ্যে 2টি। এটি রয়েছে সূরা আল আনআমে 6 নম্বর সূরা 143 নম্বর আয়াত। 19 নম্বরে আছে সিংহের কথা। কোরআন এসেছে ফাররাত মিন কসওয়ারা, যা কোনো সিংহের ভয়ে পলায়ন করছে। এটি রয়েছে সূরা আল মুদ্দাসসিরে 74 নম্বর সূরার 51 নম্বর আয়াতে। তো কোরআনে আরও অনেক পশু পাখির আকার ইঙ্গিত রয়েছে যা বিভিন্ন তাফসির থেকে আমরা জানতে পারি। সরাসরি আল্লাহ তাআলা কোরআনে এই প্রাণীগুলোর নাম উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা সব কিছুই কোনো না কোনো শিক্ষার উদ্দেশ্যেই উল্লেখ করেছেন। আমরা যেন কোরআনের যথাযথ শিক্ষা অর্জন করে নিজেদের জীবনকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।